ঝাড়খণ্ডের সিংভূম জেলার ছোটনাগরা এলাকায় মাওবাদী দমন অভিযানে গিয়ে মাওবাদীদের পুঁতে রাখা আইআইডি বিস্ফোরণে শহীদ হয়েছেন সিআরপিএফ এর ১৯৩ নম্বর ব্যাটালিয়নের সাব ইন্সপেক্টর সুনীল কুমার মণ্ডল। শহীদ জওয়ান মেদিনীপুরের সন্তান। তার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের তথা গোয়ালতোড় থানার গাছউপড়া গ্রামে। শনিবার বেলা ২:৩০ নাগাদ ছোটনাগরা সংলগ্ন মারাংপঙ্গার জঙ্গলে ভয়াবহ এই ল্যান্ডমাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধে নাগাদ গাছউপড়ার মণ্ডল পরিবারের ছোট ছেলে শহীদ হওয়ার খবর এসে পৌঁছয়। কয়েকদিন পরেই বাড়ি ফেরার কথা ছিল মৃত সিআরপিএফ জওয়ানের। তার পরিবর্তে বাড়িতে ফিরেছে কফিন বন্দি দেহ। গোয়ালতোড় থানার গাছউপড়া গ্রামের প্রবীণ ক্ষুদিরাম মণ্ডল ও তার স্ত্রী লক্ষ্মী মণ্ডলের ৩ ছেলে ও ১ মেয়ে। বড় ছেলে নির্মল মণ্ডল চাষবাস করেন, তবে মেজ ও ছোট ছেলে দুজনই ভারতীয় সেনা দলে নাম লিখিয়েছেন। মেজ ছেলে অমল মণ্ডল গত ৪০ বছর ধরে বিএসএফ এ চাকরি করছেন, আর গত ৩৭ বছর ধরে সিআরপিএফ এ ছিলেন ছোট ছেলে সুনীল মণ্ডল। বছর ৫৭ সুনীলের আর মাত্র ৩.৫ বছর চাকরি ছিল বলে জানায় পরিবারটি। মৃত জওয়ানের দাদা বললেন, ভাইয়ের পোস্টিং ছিল মাও অধ্যুষিত ঝাড়খণ্ডে। ওই ব্যাটালিয়নে ওই কমান্ডেন্ট ছিল, তাই ওর সামনে ছিল। ওর সঙ্গে ছিলেন বাঁকুড়ার এক জওয়ান পার্থপ্রতিম দে। গত ২-৩ দিন বৃষ্টি হওয়ার কারণে বুঝতে পারিনি ল্যান্ডমাইন পোতা আছে। পা দিতেই ভয়াবহ বিস্ফোরণ। চলতি মাসের ২৬ থেকে ২৭ তারিখ বাড়ি আসার কথা ছিল সুনীলের। তার আগেই শহীদ হলেন। শোক স্তব্ধ এলাকা। সব পেয়ে যাবেন। শহীদ সম্মানগড় সাবধান, সাবধান। শহীদ সম্মানগড় কাম দিশাস্ত্র সম্মানগড় শোক শাস্তি পাएगा, শোক শাস্তি।
বিএসএফ এ সার্ভিস করি। আর আমার ভাই সুনীল মন্ডল, ও হচ্ছে সিআরপিএফ এর কাজ করতো, করছে আর কি এখন। তো এখন ওটা করতেই বলা যাবে। এখন আপনি কোথায় কাজ করেন? আমি এখন রায়গঞ্জে পোস্টিং আছি। তাহলে আপনারা ক ভাই বোন? আমরা 3 ভাই 1 বোন। আমি মেজো, আর যে সুনীল মন্ডল সে আমার ছোট ভাই। আচ্ছা, আর বড়দা আছে চাষবাস করেন, এখানেই আছেন। তাহলে আপনার পরিবারের মানে দুজনেই আপনারা ফোর্সে আছেন? আর দুজনেই ফোর্সে আছি। কতদিন এই কাজ করছো? তো আমি আমার হয়ে গেল প্রায় 40 বছর, ওর মোটামুটি 37 বছর। উনি কোথায় পোস্টিং ছিল? পোস্টিং এই ঝাড়খণ্ডে ছিল। কখন আপনি এটা হয়েছিল? আমরা খবরটা আমি লেটেই পেলাম, কারণ ঘটনাটা ঘটেছিল ঠিক 3টে সাড়ে 3টের দিকে। তো ওরা গেছিল বনে সার্চিং করতে, মানে এরিয়া ডোমিনেশন বলতে ওটাকে। তো ওখানে সে পার্টি কমান্ডার হিসেবেই ছিল। সে পুরো ট্রুপসকে নিয়ে সে আগে আগে যাচ্ছিল। তো ল্যান্ডমাইন কোথায় রাখা ছিল সেটা বুঝতে পারেনি। এর আগে একটু বৃষ্টিও হয়েছিল, সেই জন্য বুঝতে পারেনি, কোনো নিশান চিহ্ন পিহ্ন বুঝতে পারেনি। সেই ল্যান্ডমাইনে পা দেওয়ার পরে তার সাথে একজন ছিল, সে আর তার সাথী দুজনে ওখানে আশা করি স্পট ডেথ ওখানে হয়ে গেছিল। তারপর তাকে হসপিটালাইজ আছে। কিন্তু অনেক সময় কি হয়, মনে করে ক্যাজুয়ালি থোড়া কিছু দূর এগিয়ে গেল, সেরকম পজিশনে হয়তো মনে হয়। খবরটা আপনাদের কখন দিল? খবরটা কখন পেলেন? খবরটা আমি পেয়েছিলাম, আমি তখন অফিসে ছিলাম, রায়গঞ্জ অফিসে ছিলাম। আমি 7টার দিকে খবরটা পাই। ও আপনার যে ভাই, আপনার মানে বিয়ে করেছেন? হ্যাঁ, তার এক ছেলে এক মেয়ে। ছেলে কাজ করে, সে মোটামুটি গুজরাটে কাজ করে। সে ছেলে বড়, সে ব্যাচেলার অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। তো ওখানে কোম্পানিতে জব করে। তো মোটামুটি এই খবর তাকেও দেওয়া হয়েছে। সে বাই এয়ার আসছে, এয়ারপোর্টে নেমেছে কলকাতায়, ওখান থেকে গাড়ি করে আসছে আর কি। এখানে কটা নাগাদ পৌঁছবে কিছু? এখানে আশা করি 2টো নাগাদ পৌঁছে যাবে, 1 ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাবে। এছাড়া আমার ছেলে বা আমার ভাইপোরাও, ওরাও বাইরে ছিল। খবর পেয়ে একজন ব্যাঙ্গালোর থেকে বাই এয়ারে কলকাতা হয়ে আসছে, আর একজন আহমেদাবাদ থেকে সামলাবেন কি করে? এখন কি করা যেতে পারে, এখন ভগবানের উপরে কিছুটা আস্থা রাখতেই হবে। আপনারা বাকি দেশে দিয়েছে, গর্ব হচ্ছে না? এখন আমাদের তো বলতেই পারি যে আমরা দেশের জন্য আমাদের নিজেদের প্রাণটা উৎসর্গ করছি। এটা হচ্ছে সব থেকে বড় বলিদান যেটা বলা যায়। আমরা ভারত মাতার সন্তান, দেশের জন্য বলিদান দিতে পেরেছি, এটাই আমরা সার্থক মনে করব। আমাদের জীবন এইভাবেই সবাইকার সামনে উল্লেখ হয়ে দাঁড়িয়ে থাকবে, প্রতিষ্ঠার মতো উজ্জ্বল হয়ে দাঁড়িয়ে থাকবে। এই যে ত্যাগ সবাইকার কপালে জুটেনি, সেটা আমাদের দুর্ভাগ্যই বলবো, আমরা তো বলবো সৌভাগ্য। দেশের জন্য আমরা প্রাণ বলিদান করতে পারছি। নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত 2025-26 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতেই রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর গেমের ব্যবস্থা। বিদ্যালয় সম্পর্কে বিশদে জানতে এবং ভর্তি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন 9564251968 9732844008 9434119496 9609202984 এই নম্বরগুলিতে। সাবেক আলী, আমার দোকান নেম হচ্ছে ফারহান ইলেকট্রনিক্স। আমার এখানে একটা অফার চলছে লাকি কুপনের মাধ্যমে। এসি, ফ্রিজ, মোবাইল আর আপনার টিভি, কুলার সব মিলে একটা লাকি কুপনের মাধ্যমে একটা টোকন দেওয়া হচ্ছে। সেটাই যা বেড়াচ্ছে কুপন সেটা দেওয়া হচ্ছে। তার মধ্যে লাকি যে কাস্টমার থাকবে
আমার জন্য 1 গ্রাম গোল্ড আছে, তার সাথে সাথে সাইকেল আছে, হ্যাঁ, মিক্সি ব্লেন্ডার আছে, আয়রন আছে, ইন্ডাকশান আছে, আপনার হেয়ার ড্রাই আছে, ফ্রাই প্যান আছে, এসব সব রকম মানে কুপনের মাধ্যমে আছে। অফারটা চলছে আমার এই ফেব্রুয়ারি থেকে 10 থেকে 20 ফেব্রুয়ারি, আবার মার্চ মাসে 10 থেকে 20, এপ্রিল মাসে 10 থেকে 20, 3 মাসে অফার রেখেছি টোটাল। ঠিক আছে, 3 মাসে 120 খানা গিফট টোটাল কাস্টমারের জন্য রেখেছি। আমার শপ হচ্ছে কসবা নারায়ণগড় থানা, পোস্ট অফিসের সামনে, ফারহান ইলেকট্রনিক্স। মোবাইল নম্বর হচ্ছে 9735696007। নারায়ণগড় বাজার ফারহান ইলেকট্রনিক্স থেকে আমি একটা এসি কিনেছিলাম, লাকি কুপন কিনেছিলাম আমি, সঙ্গে একটা গিফট দিয়েছে সাদেক ভাই। ভালো থেকো, কংগ্রাচুলেশন। ঠিক আছে, থ্যাংক ইউ।